যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহ পাকের মসজিদে এসে কিছু সালাতের পর শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মালিকের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় লাইলাতুল কদর। এই বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আনুষঙ্গিক আরো দুই একটা ছোট ছোট পয়েন্ট হিসেবে বিষয় আপনাদের সামনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, রমজান দেখতে দেখতেই প্রায় চলেই যাচ্ছে বলা চলে, এবং আমরা এখন অবস্থান করছি রমজানের শেষ দশকে। আসলে ব্যাপারটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই বিষয়টা যেইভাবে দেখতেন বুঝতেন, আমরা উল্টা করে বুঝি। দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম রমজান যখন চলে যেত তত তারা ইবাদতে বেশি মগ্ন হতেন, বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার আপ্রাণ চেষ্টা করতেন। কিন্তু আপনারা আমার নীতি দেখেন, আপনারা আমার বৈশিষ্ট্য দেখেন। প্রথম রমজানে যেরকম মুসল্লি, 5 রমজানে ওইরকম মুসল্লি আছে না? কমে যায়। 5 রমজানে যেরকম মুসল্লি 15 রমজানে তার চেয়ে কম। 15 রমজানে যেরকম মুসল্লি শেষ দশকে আরো কম। তার মানে মনে হচ্ছে এটা একটা আপদ হিসেবে এসেছে রমজান মাস, এটা দ্রুত বিদায় হতে পারলেই মনে হয় খালাস, বাঁচতে পারলাম। কেন আপনার আমার নীতি বৈশিষ্ট্য ভাই এরকম? অথচ এই রমজান মাস চলে যাচ্ছে মানে মুমিনের জীবনে হতাশা কাজ করবে। আমি কি করতে পারলাম এই রমজান মাস? রমজান তো চলেই যাচ্ছে, আমি কি আমার পাপ ক্ষমা নিতে পারলাম? দেখেন তো আপনার জীবনে এরকম প্রশ্ন আসে কিনা? না মনে মনে ভাবছেন দ্রুত চলে যাক, এই তো আর কয়েকদিন রয়েছে, এমনি এমনি চলে যাবে, দেখতে দেখতে চলে যাবে। আপনি কোন কোয়ালিটির মানুষ? সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদের করজোরে অনুরোধ করবো, বিনীতভাবে আহ্বান করব, রমজান চলে যাচ্ছে, একেবারে শেষ দ্বার প্রান্তের বলা চলে আমরা দাঁড়িয়ে আছি। হাতে গোনা কয়েকটা দিন আছে মাত্র। এই কয়েকটা দিনকে যেন আপনি মূল্যায়ন করেন। এই কারণে আপনার সামনে আমি জরুরি ভাবে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রমজান চলে গেলে যদি পাপ ক্ষমা নিতে না পারেন তখন দুর্ভাগ্য, আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত। আপনারা জানেন হাদিস। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, লাইলাতুল কদর বেজর রজনী, যে 5 রজনী আপনাকে আমাকে তালাশ করতে হতো, তার মধ্যে 2 রজনী চলে গেছে, আর বাকি আছে মাত্র 3 রজনী। উপস্থিত জুমার খুতবায় অনেক মানুষ উপস্থিত হয়েছে, হয়তো শেষ পর্যায়ে আরো অনেকে উপস্থিত হবে। কিন্তু এই কদরের রজনীগুলোকে কয়জনই বা এখান থেকে মূল্যায়ন করেছি এটা আপনি ভালো জানেন। কদরের রজনীগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন এটা আপনি ভালো জানেন। এই কদরের মর্যাদা কত, কদরের ফজিলত কত, তা আপনার সামনে আমি বলে শেষ করতে পারবো না। তবে আপনাকে আমি একটু বিকাশের দু একটা কথা বলি, হয়তো আপনি কিছুটা হলেও আজ করতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনি যদি সূরা কদর নাযিলের প্রেক্ষাপটটা দেখেন, প্রেক্ষাপটটা আমি আপনার সামনে সংক্ষিপ্তভাবে একটু পেশ করি, তাহলে একটুটা আজ করতে পারবেন। সূরা কদরের নাযিলের প্রেক্ষাপট, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে তাবারিতে দুইটা ঘটনা বর্ণিত হয়েছে। যে দুটো ঘটনার সারসংক্ষেপ আপনার সামনে আমি একটু পেশ করছি। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বানি ইসরাইলের দুইজন লোকের কথা, একজন লোকের কথা পেশ করছেন। দুইটা বিবরণ করি সংক্ষিপ্তভাবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাইলের যুগের একজন লোকের কথা তিনি পেশ করছেন যে শোনো, বানি ইসরাইলের যুগে এমন একজন লোক ছিল যেই ব্যক্তি হাজার মাস ইবাদত বান্দেগী করছে, ওই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়নি, শুধুমাত্র আল্লাহর ইবাদতই করে। কি ইবাদত করে? ওই ব্যক্তি রাত্রি বেলাতে সারা রাত শুধু আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, আর দিনের বেলাতে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে। ইসলামের সর্বশ্রেষ্ঠ যে দুইটা আমল, তার মধ্যে এই দুইটা আমল আপনি পাওয়ার লেভেলের যে আমলগুলো খুঁজে পাবেন, তার মধ্যে এই দুইটা আমল পেয়ে যাবেন। রাতের সালাত আর একটা হচ্ছে জিহাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন যে বানি ইসরাইলের যুগে এমন একজন লোক ছিল যে ব্যক্তি সারা রাত আল্লাহর ইবাদত করত, আমার দিনের বেলাতে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করত, যুদ্ধ করত। একদিন দুই দিন নয়, এমন ভাবে ওই ব্যক্তি হাজার মাস পার করে ফেলেছেন। তো সাহাবায়ে কেরাম তো আশ্চর্য বোধ করলেন, তারা এত ইবাদত বান্দেগী করত, আমাদের কি এমন ইবাদত বান্দেগী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই সূরা কদর অবতীর্ণ করলেন। কদরে কি আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর এমন রজনী যেটা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে মূল কথা দাঁড়াচ্ছে, ওই যে বানি ইসরাইলের যুগের একজন লোক হাজার মাস ধরে ইবাদত করছে, রাত্রি বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দিনের বেলাতে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করছে, ওর যত ইবাদত, ওর যত আমল আমরা তো পারি না। কোন মানুষ যদি কদরের রজনীতে ইবাদত বান্দেগী করতে পারে, ওই ব্যক্তির চেয়ে বেশি নেকি হয়ে যাবে ওই ব্যক্তির। সুবহানাল্লাহ। আরেকটা বিবরণ পেয়ে যাবেন আপনারা, যে বিবরণের সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং অন্য বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন লোকের কথা উল্লেখ করলেন। তারা চারজন ছিলেন আল্লাহর নবী। কথা বুঝতে পেরেছেন? চারজন লোকের কথা উল্লেখ করলেন, তাফসীরে বলা হয়েছে তারা চারজন ছিলেন আল্লাহর নবী। এই চারজন লোক 80 বছর ধরে কোন পাপের কাজ করেনি, শুধুমাত্র ইবাদত আর ইবাদত করেছে। 80 বছরের ভিতরে এক বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করেনি। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম? একদিন টিকতে পারি আপনি আমি গুনাহ ছাড়া, পাপ ছাড়া টিকতে পারি না। সকালকে বিকাল, রাতকে দুপুর, শুধু পাপ আর পাপ, শুধু গুনাহ আর গুনাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন লোকের কথা উল্লেখ করেছেন, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে নবী। তারা 80 বছর শুধু আল্লাহর ইবাদতই করেছে, বিন্দু মাত্র আল্লাহর নাফরমানি করেনি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর রাসূল 80 বছর ধরে ইবাদত বান্দেগী করেছে, বিন্দু মাত্র আল্লাহর নাফরমানি করেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে এই সূরা কদর অবতীর্ণ করেন। কদরে কি আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনী এমন এক রজনী যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, যেটা 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত জমাসালাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি সূরা কদর নাযিলের প্রেক্ষাপটটা সংক্ষিপ্তভাবে একটু টাচ দিয়ে যেটা বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে যদি কোনো মানুষ এই কদরের রজনীতে ইবাদত বান্দেগী করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, ইবাদত বান্দেগী করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাহলে 80 বছর ইবাদত করলে যত নেকি হবে আল্লাহ তার আমলনামায় তার চেয়ে বেশি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এটা কোনো হাদিসের কথা নয়, সরাসরি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কথা বুঝাতে পারলাম? সরাসরি কোরআনের কথা। হাদিসের কথা হলে বলতে পারতেন যে জাল জয়ীফের ব্যাপার স্যাপার থাকতে পারে না। সরাসরি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রজনী যেটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসলিম কিরাম,
এরপরও কদরের রজনী ইবাদত বান্দেগী আপনি আমি করতে চাই না, করাটা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আপনাদের আমি এই কদরের রজনীর গুরুত্ব, মাহাত্ম্য কোন বাক্য বলে বোঝাতে পারবো তা আমার জানা নেই। আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু বুঝেন তো। এক রাত ইবাদত বান্দেগী করবেন মানে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, বা 83 বছর 4 মাস, 1000 মাস বাদ দিলে 83 বছর প্রায় 4 মাস চলে আসে, বা তারও বেশি। এতগুলো ইবাদত বান্দেগী করা কি আপনার আমার পক্ষে সম্ভব? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতি মুহাম্মদের জন্য এটা অফার দিয়ে রেখেছেন, অফার। কিন্তু আমরা হতভাগা মুসলিম জাতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অফার, এই অফার আপনি আমি গ্রহণ করি না, গ্রহণ করি না। কাজকর্মে ব্যস্ত, অথবা ঘুমিয়ে পার করি, নানান কাজকর্মে ব্যস্ত। ভাই, কাজকর্ম তো সারা জীবন সারা বছর করি বা করবেন, এটাই স্বাভাবিক। ঘুমান তো প্রত্যেক দিন। একদিন কি থাকা যায় না আল্লাহর ইবাদতে? একটা রাত কি থাকা যায় না আল্লাহর ইবাদতে? একটা রাত কি থাকা যায় না আল্লাহর ইবাদতে? একটা রাত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বান্দেগী করবেন মানে কত অফার, কত নেকি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন তো, আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, একটু বুঝেন তো। আপনি জ্ঞানী গুণী সচেতন মানুষ, আপনি একটু আমার কথাটা ধরার চেষ্টা করেন তো। একটা উদাহরণ পেশ করে, তাহলে এটা আপনার জন্য বুঝতে সহজ হয়ে যাবে। আপনি যেই চাকরি করেন না কেন, যেই কর্মই করেন না কেন, এটা আপনি আপনার সাথে মিলিয়ে নেন। আমি বলছি আপনি আপনার সাথে মিলিয়ে নেন। আপনি যেই চাকরি বা যেই কর্মটাই করেন না কেন, কথার কথা আপনার দৈনিক বেতন হচ্ছে 500 টাকা। দৈনিক বেতন কথা বললাম 500 টাকা। তো স্বাভাবিকভাবে ঈদের আগের রাত্রিতে আপনার কর্মটা বন্ধ থাকে, অফ ডে, বা ঈদের দিন ধরে নিলাম অফ ডে, বন্ধ। এটা আপনার করা লাগবে না, কিন্তু আপনার মালিক আপনাকে অফার দিচ্ছে, শোনো আব্দুল্লাহ, তুমি তো প্রত্যেক দিন আমার এখানে কাজ করো, প্রত্যেক দিনের বেতন 500 টাকা করে নিয়ে নাও। তো আজকে বন্ধের দিন, আজকে যদি তুমি কাজ করো তাহলে তোমাকে ডবল বেতন দিব, মানে 1000 টাকা দিব। বলেন তো ওই কর্মচারী কি কাজ করবে না? করবে, করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরও বান্দা ওই কর্মচারী নাকচ করে দিল, না মারা যাও না, আজকে অফে, আজকে আমি করবো না, আজকে আমি বাড়িতে থাকবো, বাড়িতে সময় কাটাবো, করবো না, ঘুমাবো, অন্য কিছু করবো। আচ্ছা ভাবলাম, তখন তার মালিক যদি তাকে অফার দেয়, আচ্ছা তুমি তো প্রত্যেকদিন 500 টাকা করে নাও, আজকে অফে, আজকে যদি তুমি চাকরিটা করো তাহলে তোমাকে 1 সপ্তাহ বেতন, অর্থাৎ 5 সপ্তাহ 3500 টাকা দিয়ে দিব। তুমি কি করবে? আচ্ছা বলেন তো, ওই কর্মচারী কি করবে না? করবে। আচ্ছা, এরপরও ফ্যামিলি না হয়ে কর্মচারী বলল, না না না, আমি করবো না। 1 সপ্তাহ বেতন দিয়ে দিলেন, একদিন করলে, এরপরও করবো না, আজকে শরীরটা একটু দুর্বল লাগছে। আপনার কথায় চলে আসি, শরীরটা একটু দুর্বল লাগছে, করলাম না, বাড়িতে শুয়ে থাকবো। তখন তার মালিক যদি তাকে অফার দেয়, আচ্ছা ঠিক আছে, তুমি তো 1 সপ্তাহ বেতন দিলেও করবে না, প্রত্যেকদিন 500 টাকা করে ইনকাম করো, তাহলে তোমাকে আমি 365 দিন, 1 বছর আমার এখানে চাকরি করলে যেই বেতন পেতে 365 দিনের বেতনটাই তোমাকে দিয়ে দিব, তুমি যদি আজকে কাজ করো। বলেন তো করবে না? ও কি এই অজুহাত দিবে যে আমার শরীরটা অসুস্থ? ও কি বলবে আমার একটু খারাপ লাগছে, আমার ঘুম আসছে, এই অজুহাত দিবে? দিবে না। ও চিন্তা করবে, একদিন চাকরি করলে পাই 500 টাকা, ওই তো আমাকে চাকরি করা লাগবে। একদিন চাকরি করলে 500 টাকা, 1 বছরের বেতন দিয়ে দেবে একদিন চাকরি করলে। আমি করবো না মানে? শরীরে যদি অসুস্থতা থাকে, শরীরে যদি একটু জ্বর জ্বর ভাব থাকে, বাজার থেকে ট্যাবলেট এনে খেয়ে চেষ্টা করবে একটু সুস্থতা অনুভব করে হলো চাকরিটা করার জন্য। কথা বুঝতে পারলাম? করবে না ভাই? আচ্ছা বুঝেন, ও 1 বছরের অফার নিল না, তখন তার মালিক তাকে বলছে, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যদি আমার এখানে আজকে অফে, আজকে চাকরিটা করে দাও, তোমাকে তো 500 টাকা করে দৈনিক দেই, যাও তুমি 10 বছর চাকরি করলে যত বেতন পাবে, আজকে একদিন করো, তোমাকে তাই বেতন দিয়ে দিব। কি মনে করেন? বলেন তো করবে? করবে মানে ও মনে মনে ভাববে, আমার মালিকের মাথা নষ্ট হয়ে গেছে নাকি, আমার মালিক পাগল হয়ে গেছে নাকি, 5 বছর চাকরি করলে যে বেতন, একদিন চাকরি করলে ওই বেতন, এটা সম্ভব? এটা সম্ভব? তো মালিক তো দিচ্ছেন,
আপনাকে আমি আর আগিয়ে নিলাম না। আপনার আমার মালিক যিনি, আপনার আমার স্রষ্টা যিনি, আপনার আমার প্রতিপালক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অফার করছেন, বান্দা প্রত্যেক রাত্রিতে ইবাদত করা উচিত ছিল, সবসময় ইবাদত করা উচিত ছিল তোমার। শোনো, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, 83 বছর 4 মাস ইবাদত করলে যখনই কি হবে, আমি আল্লাহ এক রাত ইবাদত করলে তোমাকে তত পরিমাণ বা তার চেয়ে বেশি নেকি দিয়ে দেব। বলেন তো ভাই, আল্লাহ দেওয়া এই অফার আপনি আমি নিচ্ছি না, আল্লাহ দেওয়া এই সুযোগ আপনি আমি নিচ্ছি না, অথচ দুনিয়াবী জীবনে যদি তার 1000 ভাগের 1 ভাগও কোনো মানুষ অফার দিত, সবাই হুমড়ি খেয়ে পড়বে ওই অফারের দিকে। 1,00,000 ভাগের 1 ভাগও যদি এই অফার দিত, হুমড়ি খেয়ে পড়তাম আপনি আমি ভাই। এখানে যত মানুষ আছি সবাই উপস্থিত হয়ে যেতাম নিজ নিজ কর্মটা করার জন্য, কিন্তু হতভাগা মুসলমান, হতভাগা ইমানদার দাবি করি আপনি আমি আল্লাহর ইবাদত করতে চাই না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, হাতছাড়া করিয়েন না। যেই 2 দিন চলে গেছে তওবা করেন, সংশোধন হন। বাকি যেই 3 দিন আছে ওই 3 দিন করার চেষ্টা করেন। মনে রেখে দিন একটা কথা, লাইলাতুল কদর কিন্তু এক রাত্রি, লাইলাতুল কদর এক রাত্রিতে, কিন্তু 5 রাত্রি কেন জাগ্রত থাকতে হবে? ওই এক রাত্রিকে ধরার জন্যই মূলত 5 রাত্রি জাগ্রত থাকতে হবে। কথা বুঝতে পারলাম? যেটার বিবরণ আপনার সামনে আমি একটু দেওয়ার চেষ্টা করি, সংক্ষিপ্ত সময় আপনি একটু আমার দিকে খেয়াল করার চেষ্টা করেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বুঝাতে চাইলাম লাইলাতুল কদর যে কোনো মূল্যে আপনাকে আমাকে তালাশ করতে হবে। মুর্শিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জিজ্ঞাসা করলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। তিনি নানান সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন, যে কোনো একটা বিষয়ের প্রয়োজন জিজ্ঞাসা করতেন। আমরা তো আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করি না, নিজে নিজেই ফতোয়া জেনে নিয়েছি, নিজে নিজেই মিলে নিয়েছি, হ্যাঁ এটা করলে এই হবে, ওইটা করলে এই হবে। আলেম ওলামার কাছে যাচাই বাছাই করি না, ফতোয়া জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, দেখেন আবু যর রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি বেশি বেশি আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে মুর্শিদ রাহিমাহুল্লাহ প্রশ্ন করেছেন, আপনি তো আল্লাহর রাসূলের সাথে থাকেন, আপনি তো আল্লাহর রাসূলের সাথে ওঠা বসা করেন, তো আপনি কি কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলছেন, জি, আমি কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম। 1 নাম্বার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ রাসূল আপনি বলেন তো কবর কি রমজানে হবে না রমজানের বাইরে হবে? এটা আল্লাহ রাসূল আপনি বলেন তো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, না, কদর শুধুমাত্র রমজান মাসে রয়েছে, অন্য কোন মাসে লাইলাতুল কদর নেই। সুবহানাল্লাহ। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা আল্লাহ রাসূল এবার আপনি বলেন তো, আপনি তো বললেন লাইলাতুল কদর রমজানের মধ্যে নিহিত রয়েছে, এবার আল্লাহ রাসূল আপনি বলেন তো লাইলাতুল কদর কি শুধুমাত্র আপনার জীবদ্দশাতেই থাকবে, না আপনি মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে লাইলাতুল কদর? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, শোনো, শুধুমাত্র আমার জীবদ্দশাতেই লাইলাতুল কদর থাকবে বিষয়টা এরকম না, বরং কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদর অব্যাহত থাকবে। যতবার রমজান আসবে ততবার লাইলাতুল কদর থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমি যতদিন জীবিত থাকি ততদিন লাইলাতুল কদর থাকবে, তাহলে আমরা কদর পেতাম না? পেতাম না। এটা আপনার আমার সৌভাগ্যের বিষয়। কিয়ামত পর্যন্ত যতদিন রমজান আসবে ততদিন লাইলাতুল কদর থাকবে। 3 নম্বর প্রশ্নে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আচ্ছা আল্লাহর রাসূল আপনি তো বললেন রমজানে কদর থাকবে, আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত কদর থাকবে, এবার আল্লাহর রাসূল আপনি বলেন তো লাইলাতুল কদর রমজানের কোন দশকে, কোন দিকে রয়েছে, কোন অংশে রয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকে রয়েছে। সুবহানাল্লাহ। মানে আস্তে আস্তে সহজ হয়ে আসছে বিষয়টা।
লাইলাতুল কদর রমজানের শেষ দশকে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা প্রশ্ন করেন, আচ্ছা আল্লাহর রাসূল, এবার আপনি বলেন তো লাইলাতুল কদর নির্দিষ্ট করে কোন তারিখে কোন রজনীতে রয়েছে, এটা আল্লাহর রাসূল আপনি বলেন তো। এই পর্যন্ত বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমন রাগান্বিত অবস্থায় তাকালেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার দিকে এত রাগান্বিত অবস্থায় তাকালেন, ইতিপূর্বে আর কোনদিন এত রাগান্বিত অবস্থায় আমার দিকে তাকাননি। তার মানে বিষয়টা এখানে ঘনিষ্ঠ করে গেছে। এক কথায় উত্তর জেনে নেন, লাইলাতুল কদর শুধুমাত্র রয়েছে রমজানের শেষ দশকে। বিভিন্ন বিবরণ দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রজনীর মধ্যে রয়েছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর গড়ার জন্য ইতিকাফ করতেন। শুধুমাত্র এটাই উদ্দেশ্য, ইতিকাফ করার এটাই উদ্দেশ্য, লাইলাতুল কদর গড়ার জন্য। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ইতিকাফে বসে কিন্তু কদরের রাত্রিতে ঘুমিয়ে থাকে, ওর ইতিকাফে বসার কোনো আসে যায় না। ফজিলত কিভাবে বলেন? ইতিকাফে বসার মূল পয়েন্টটাই হচ্ছে ওকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। কথা বুঝাতে পারলাম? আপনি যদি ইতিকাফে নাও বসতে পারেন, করজোরে অনুরোধ করে গেলাম লাইলাতুল কদর বেজর যে 5টা রাত, বেজর যে 5টা রজনী, এই রজনীগুলো আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, তালাশ করার চেষ্টা করবেন, লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করবেন। আপনি যদি 5টা রজনী খোঁজেন, তালাশ করেন লাইলাতুল কদর কোথায় রয়েছে, কোন রজনীতে রয়েছে, 5 রজনী যদি জাগ্রত থেকে ইবাদত বندگی করেন, তাহলে এর একটা ফজিলত রয়েছে। যেমনটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান সহ নেকির আশা নিয়ে লাইলাতুল কদরের বেজর রজনীগুলো তালাশ করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত যুবক মুসলিমবৃন্দ, আপনি হয়তো ভাবতে পারেন যে 5 রাত জাগ্রত থাকবো একটা তালাশ করার জন্য। না, এমনটা নয়। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে 5 রজনী জাগ্রত থাকেন, ওই এক রজনীতে আপনি তো লাইলাতুল কদর পেয়ে যাবেন সুনির্দিষ্টভাবে। আর বাকি যে 4 রজনী ইবাদত বندگی করছেন, ওইটা বিফলে যাবে না, ওইটাও পঙ্কুরভাবে আপনি নেকি আল্লাহর নিকট পাবেন না, পাবেন না, নিঃসন্দেহে পেয়ে যাবেন। এবং আপনার অতীতের যত সগীরাগুলো আছে সমস্ত সগীরাগুলো আল্লাহ আপনার মাফ করে দিবেন। সম্মানিত যুবক মুসলিমবৃন্দ, আপনাদের আমি মূলত বোঝাতে চাচ্ছিলাম লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, বলতে পারেন যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল লাইলাতুল কদর সুনির্দিষ্টভাবে কোন তারিখে কোন রজনীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র 27 রজনীর কথা বললেন? কথা বলেন, 27 রজনীর কথা বললেন না। নির্দিষ্টভাবে এমন কোন বিবরণ নেই যে ওই রজনীতেই লাইলাতুল কদর। হ্যাঁ, একাধিক বর্ণনা রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আপনার কুতুবে সিত্তা অনেক বিবরণ এরকম আছে যে লাইলাতুল কদর 21 রজনীতে, লাইলাতুল কদর 23 রজনীতে, লাইলাতুল কদর 25 রজনীতে, লাইলাতুল কদর 27 রজনীতে, 29 রজনীতে। এককভাবে আলাদা আলাদাভাবে হাদিস রয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নেই শুধুমাত্র এই রজনীতে লাইলাতুল কদর প্রত্যেক বছর হবে। কথা বুঝাতে পারলাম? অতএব আপনাকে আমাকে তালাশ করতে হবে কোন বছর কোন তারিখে হয়। এটা কেউ জানেন না, জানেন কে? আল্লাহ। শুধুমাত্র একজন জানেন যে লাইলাতুল কদর বেজর 5 রজনীর মধ্যে কোন রজনীতে হতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের কয়েকটা আলামত বলেছেন, যদি সময় থাকে বলার চেষ্টা করব। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, একটু বুঝুন। লাইলাতুল কদর আপনাকে আমাকে তালাশ করতে হবে যে কোনো মূল্যে। লাইলাতুল কদরে আপনি আমি ইবাদত বندگی করার চেষ্টা করব, করবেন না কেন? এর ফজিলত, এর মাহাত্ম্য আপনাকে তো বলা অসম্ভব। লাইলাতুল কদরের রজনীতে যদি আপনি একটা হিসাব দেই, আপনার জন্য সহজ হয়ে যাবে। লাইলাতুল কদরের রজনীতে যদি আমরা অনেক সময় অনেক ইবাদত করতে পারি, কদরের রজনীতে বিশেষভাবে কি ইবাদত করবেন? অনেক ইবাদত করতে পারেন। যেমন ইবাদতের মধ্যে আমাদের তারাবি বা কিয়ামুল লাইল বা রাতের সালাত,
এটাকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ, দীর্ঘ গতিতে আদায় করবো। রুকু সেজদাগুলো লম্বা লম্বা দীর্ঘ করে আমরা লাইলাতুল কদরের রজনীগুলো তালাশ করার চেষ্টা করব। এরপরে কোরআন তেলাওয়াত করবেন। কেন কোরআন তেলাওয়াত করবেন? কেননা এই কদরের রজনীতেই কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। কথা বুঝতে পারলাম? অতএব কদরের রজনীতেই আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এই রজনীতে সবচেয়ে বেশি পরিমাণ আপনারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো কি কি আমল করতে পারেন? আরো আপনারা অনেক আমল করতে পারেন। তাসবিহ তাহলিল জিকির আজকার রয়েছে। বিশেষভাবে অনেক মানুষ বলতে পারেন, হুজুর আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না, তাহলে আমি কি করব? ভাই, যদি কোরআন মাজিদ নাও পড়তে পারেন, সূরা ইখলাস তো পারেন। ইখলাস পারি না আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ কোরআন মাজিদ পড়ার সমপরিমাণ নেকি তার আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 বার কোরআন মাজিদ পড়বেন, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, 1 বার কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। কদরের রাতে আপনি কোরআন পড়তে পারেন না, 3 বার ইখলাস পড়েন, কোরআন খতমের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কদরের রজনীতে যে পাওয়ারফুল ইবাদত বান্দিগিগুলো রয়েছে, যেমন আরো কিছু ইবাদত বান্দিগি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এসব তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা খুব ভালো করে মনে রাখেন, সেটা হলো কদরের রজনীতে অন্যান্য ইবাদত যদি বন্ধ করেন, বক্তব্য সব ভুলে যান, এটা মনে রাখেন। বক্তব্য সব ভুলে যান, এটা মনে রাখেন। কদরের রজনীতে যদি আপনি কোন ইবাদত কম করেন, কোনো আপত্তি নেই, কোনো আফসোস থাকবে না, তবে এই ইবাদতটা সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন। কি? সেটা হলো তওবা ইস্তেগফার। কথা বুঝতে পারলাম? কান্নাকাটি করে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, কান্নাকাটি করে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাওয়া, এইটাতে কখনো মাহরুম হবেন না। করজোরে অনুরোধ করে গেলাম, এইটাতে কখনো পিছপা হবেন না। করজোরে অনুরোধ করে গেলাম আল্লাহর নিকট, কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, যে কোনো মূল্যে পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নিকট কাকুতি মিনতি করে পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে আল্লাহর নিকট পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই রজনীতে পাপ ক্ষমা দিতে না পারেন, তাহলে আপনি তো হতভাগা। মনে রেখে দিয়েন, পৃথিবীর বুকে যতগুলো রাত আছে, তার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে দোয়া কবুলের রাত, এই কদরের রজনী। কথা বুঝতে পারলাম? অতএব এই রজনীতে আপনি সবচেয়ে বেশি যেইটা আল্লাহর নিকট প্রার্থনা করবেন, সেটা হচ্ছে দোয়া, তওবা, ইস্তেগফার, কান্নাকাটি করার মাধ্যমে নিজের জীবনের পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। একটা পয়েন্ট ধরিয়ে দেয়, তাহলে বুঝতে সহজ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, কেউ কথা বলিয়েন না। আচ্ছা ভাই বলেন তো, একটা বিবরণ আছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল আমি যদি বুঝতে পারি আজকের কদরের রজনী, আমি যদি বুঝতে পারি আজকের কদরের রজনী, তাহলে আমি কি করব, কি বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই দোয়ার অর্থ আপনাকে আমি পয়েন্টটা বলাচ্ছি, আপনি বুঝেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল আজকে যদি বুঝতে পারি কদরের রজনী, আমি কি বলবো, কি করতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তার মানে এই দোয়াতে কি বলা আছে? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকে পছন্দ করে। আল্লাহ তুমি যেহেতু ক্ষমাশীল, তুমি যেহেতু ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। মূল পয়েন্টটা হচ্ছে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমাকে কে মাফ করতে পারে? হয়তো আপনাকে আমি বুঝাতে পারলাম না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে পারতেন না, শোনো তুমি 2 রাকাত নামাজ বেশি পড়ো, তুমি তাসবিহ তাহলিল একটু বেশি করো, তুমি দান সাদাকা একটু বেশি করো। হ্যাঁ, ওইগুলো করবেন, অবশ্যই প্রয়োজন আছে, কেন করবেন না? করা উচিত। কিন্তু এক নম্বরে যে কথা বললেন সেটা
পারলাম। তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, এই দোয়াতে এটাই বলা আছে আল্লাহ তুমি মাফ করো। তার মানে মূল পয়েন্ট আপনাকে আমি যেটা দোয়াতে চাইলাম, বুঝাতে চাইলাম, সেটা হচ্ছে কদরের রজনীতে সব আমল একটু কম কম করে হলো ক্ষমা চাওয়াতে কখনো কম করবেন না। এখানে পিছপা হবেন না। যে কোনো মূল্যে কিভাবে দোয়া করবেন? মসজিদে এসে ইবাদত বান্দি করেন, মাশাআল্লাহ, ভালো কথা। মসজিদে এসে ইবাদত বান্দি করেন, ভালো কথা। ইবাদত বান্দি করেন, একটা পর্যায়ে বাড়িতে চলে যাবেন। বাড়িতে গিয়ে ঘরের ভিতর বাতি সুইচটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতর কেউ নেই, এমন ভাবে একটা নীরব নিবৃত্তে আল্লাহর সাথে একটু মুনাজাত করবেন, আল্লাহর সাথে একটু কথা বলবেন, দুইটা হাত তুলবেন, হাত তোলা করবে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কি? সূরা ফাতিহা পড়েন, রাসূলের প্রতি দরুদ পাঠ করেন, দরুদ পাঠ করেন, এরপর ইসমে আযম যদি পারেন এই যেগুলো পড়েন, এরপরে দুইটা হাত তোলেন, দুইটা হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না। এরপরে আল্লাহর নিকট কালেমার বাক্যে আপনি জীবনে যা পাপ করেছেন একটা একটা করে নাম ধরে ধরে বলবেন, আল্লাহ আমি অমুক দিনে পাপ করেছি, তুমি মাফ করো। আমার নাম ধরে বলবেন, আল্লাহ আমি অমুক দিনে পাপ করেছি, তুমি মাফ করো। আল্লাহ আমি গত বছরে পাপ করেছি, তুমি মাফ করো। একটা একটা নাম ধরে 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 বলবেন, আল্লাহ তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারেন? কবরের শাস্তির কথা স্মরণ করবেন, কবরের আযাব কি করে সহ্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বিবরণ কিভাবে দিয়েছেন। এক একটা বড় বড় সাপ থাকবে, একটা সাপের দংশন 40 বছর ব্যথা যন্ত্রণা থাকবে। কবরের আযাব শাস্তির কথাগুলো স্মরণ করবেন, কিয়ামতের আযাব শাস্তির কথাগুলো স্মরণ করবেন, জাহান্নামের আযাব শাস্তির কথাগুলো স্মরণ করবেন। স্মরণ করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমার তো পরকাল জাহান্নাম হয়ে যাবে। তুমি মাফ করো, তুমি মাফ করো। এইভাবে বলে 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 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ধরে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইবেন। দেখবেন ক্ষমা চাইতে চাইতে এক পর্যায়ে চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আমাদের বলে, হুজুর আমরা আল্লাহর নিকট দোয়া করি কিন্তু চোখ দিয়ে পানি আসে না। আরে ভাই, আমি তো বলি চোখ দিয়ে পানি আনতে চান, ওই 2 মিনিটের দোয়াতে চোখ দিয়ে পানি আসবে না। আপনি দুইটা হাত তুলে বলছেন, আল্লাহ আমাকে এই দাও, এই দাও, এই দাও, এইভাবে বলে 2 মিনিটে দোয়া শেষ করে দিচ্ছেন। 2 মিনিটে চোখ দিয়ে পানি কি আসবে আপনি বলেন? কি পানি আসবে? অন্তত 10, 15, 20, 30 মিনিট হাত তুলে থাকেন, কিছুই পারেন না। শুধু এটা বলেন, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। বলতেই থাকেন না, বলতেই থাকেন না। এক সময় দেখবেন অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে। এটা একটা আপনার সামনে আমি বিষয় শেয়ার করে দিলাম। আপনারা সব সময় যখন মুনাজাত করবেন, আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইবেন, যখন প্রার্থনা করবেন, এই বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। উপস্থিত সব মুসল্লি বসে আছে, এখানে বসে একজন ব্যক্তি দোয়া মুনাজাত করছে, ওর চোখ দিয়ে পানি আসবে না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এত সহজ নয় বিষয়টা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, চোখ দিয়ে পানি আনবেন, কান্নাকাটি করবেন, কবরের রজনীগুলো ইবাদত বান্দিগি করে কাটানোর চেষ্টা করবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, সময় অতীব সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। এক কথায় বলে দিচ্ছি, কদরের রজনীর কয়েকটা আলামত। কদরের রজনীর একটা আলামত, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্বচ্ছ রাখতে হবে। আপনি কদরের রজনী দেখে বুঝতে পারবেন কয়েকটা আলামত। এক হাদিসে এই পয়েন্টগুলো বলা নেই, বিভিন্ন হাদিসের আলোকে এই পয়েন্টগুলো বলা হয়েছে। আমি সবগুলো পয়েন্ট একসাথে করে 5টা পয়েন্ট আপনার সামনে বলছি। এই লক্ষণগুলো যদি দেখতে পারেন তাহলে কদরের রজনী কিছুটা আঁচ করতে পারবেন। 1 নম্বর হচ্ছে কদরের রজনী হবে অতীব শান্তিপূর্ণ, স্বচ্ছ, অতীব শান্তিপূর্ণ, স্বচ্ছ হবে। 2 নম্বর হচ্ছে বেশি শীত থাকবে না, বেশি গরমও থাকবে না, নাতিশীতোষ্ণ এরকম একটা আবহাওয়া বিরাজ করবে। অনেক গরমও লাগবে না, আবার অনেক শীতও করবে না, স্বাভাবিক থাকবে। কথা বোঝাতে পারলাম? 3 নম্বর হচ্ছে আকাশ থাকবে উজ্জ্বল, নক্ষত্রগুলো যেন একেবারে জলমল জলমল করছে। কথা বোঝাতে পারলাম? আকাশ থাকবে একেবারে উজ্জ্বল, নক্ষত্রগুলো একেবারে জলমল জলমল করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হঠাৎ বৃষ্টি হতে পারে, হঠাৎ বৃষ্টি হতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরের দিন সকালবেলা সূর্যের কিরণ বেশি থাকবে না, অর্থাৎ বেশি তাপ দিবে না সূর্যটা পরের দিন সকালবেলা। এই 5টা পয়েন্ট বিভিন্ন হাদিসের আলোকে আমরা পেয়েছি, এজন্য আপনার সামনে পেশ করলাম। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, যখন বুঝতে পারবেন আজকে কদরের রজনী হতে পারে, তাহলে অধিক
পরিমাণ বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন। কেননা কবরের রজনীতে আপনি 1 টাকা দান করলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? আপনি একেবারে 83 বছর 4 মাস প্রত্যেক রাত্রিতে 1 টাকা করে দান করলে যত নেকি পাবেন আল্লাহ আপনার আমল তত নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কবরের রজনীতে 100 টাকা দান করবেন, 83 বছর 4 মাস প্রত্যেক রজনীতে 100 টাকা করে দান করলে যত নেকি হবে আল্লাহ আপনার আমল তত নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রত্যেকটা ইবাদত অতএব বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাইবোন, শেষে যাকাতুল ফিতর বা ফিতরা সম্পর্কে জরুরি কয়েকটা কথা। হাদিসও টানবো না, কোরআনও টানবো না, তবে হাদিসের আলোকে মূল পয়েন্ট দুই একটা কথা বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। যাকাতুল ফিতর ফিতরা আপনি আদায় করবেন, আপনি আদায় করতে বাধ্য। যাকাতুল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা ফরজ করে দিয়েছেন সবার উপর। ভেঙে ভেঙে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বড়, ধনী গরিব, একেবারে প্রাপ্তবয়স্ক কম বয়স্ক, যেই শ্রেণী পেশার মানুষই থাকুক না কেন সবার উপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ। কথা বুঝতে পারলাম? ফিতরা আদায় করা ফরজ। অনেক মানুষ প্রশ্ন করে, আমি তো ফিতরা নিচে নেই, তাহলে কি আমাকে ফিতরা দিতে হবে? জি, আপনাকেও ফিতরা আদায় করতে হবে। যেইটা একদিনের বাচ্চা জন্মগ্রহণ করেছে তার উপর যাকাতুল ফিতর আদায় করা ফরজ, তার বাপ মাকে আদায় করে দিতে হবে। কথা বুঝতে পারলাম? এক কথায় বুঝেন, যার প্রাণ আছে তার অধীনে তার মালিক মহাজন যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কথা বুঝতে পারলেন কি? সবার উপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ। এবার দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে কি পরিমাণ যাকাতুল ফিতর আদায় করব। হাদিসে বলা হয়েছে 1 সা সমপরিমাণ যাকাতুল ফিতর জনপ্রতি আদায় করতে হয়। এই 1 সা নিয়ে অনেক মতভেদ দেখা দিচ্ছে বর্তমানে। বিশেষভাবে আপনি যদি ইউটিউব করেন দেখবেন আহলে হাদিস সালাফি মানহাজের আলেম ওলামাদের মাঝে অনেক মতানৈক্য। কেউ বলছে 2 কেজি প্লাস দিলে হয়ে যাবে, কেউ বলছে 2.5 কেজি, কেউ বলছে 3 কেজি। আপনি কোনটা দিবেন? এই ব্যাপারে আমি ফতোয়া দিচ্ছি না, আপনাকে কোনো আলেমের ফতোয়া শুনতেও বলছি না। তবে একটা মোট কথা মনে রেখে দেন, সেটা হলো বাংলাদেশের কয়েকটা সংগঠন আছে, সেটা হলো বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এরপরে ধরেন জামিয়া সালাফিয়া ধরতে পারেন। এটা সংগঠন নয়, তবে ধরতে পারেন একটা কিছু। আপনাকে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, তাদের কিন্তু এখনো স্পষ্ট ফতোয়া ওইভাবে আসে নাই যে আপনাকে 3 কেজি দিতে হবে বা 2 কেজি দিতে হবে। তাদের যেটা ফতোয়া সেটা হচ্ছে আপনাকে 2.5 কেজি সমপরিমাণ দিতে হবে। বিচ্ছিন্ন কিছু আলেম বলেছে যে 3 কেজি দেন, নইলে ফতোয়া আদায় হবে না। ওই বিচ্ছিন্ন আলেমদের ফতোয়া আপনারা না শুনে বিভিন্ন সংগঠনের ভোট কর্তৃক যে ফতোয়াগুলো এসেছে আপনারা এই ফতোয়ার প্রতি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কথা বুঝতে পারলাম? আপনারা 2.5 কেজি পরিমাণ যাকাতুল ফিতর আদায় করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কেননা ওদের বৃহৎ সংখ্যক আলেম ওলামা একত্রিত হয়ে এরপরে ফতোয়া প্রদান করে। কথা বুঝতে পারলাম? একজন ইউটিউবের বক্তা একটা বক্তব্য শুনেছেন, বা আমি বলে দিলাম আপনাদের সামনে এসে, আপনারা 2.5 কেজি নেবেন না, 2.5 কেজি দিলে হবে না, 3 কেজি দেন, আমার ফতোয়া শোনার প্রয়োজন নেই। কথা বুঝছেন? একটা ভোট কর্তৃক যে ফতোয়াগুলো আসে ওই ফতোয়াগুলো নেওয়ার চেষ্টা করবেন। এরপরে ইনশাআল্লাহ আশা করি ফতোয়াগুলো স্পষ্ট ভালো পর্যায়ে পেবেন আপনারা ইনশাআল্লাহ। অতএব আপনারা আগে থেকে যেটা দিয়ে এসেছেন ওইটা দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এরপরে কখন দিবেন? যাকাতুল ফিতর অনেক সময় আগে মানুষ দিয়ে দেয়, যাকাতুল ফিতর অনেক সময় আগে মানুষ দিয়ে দেয়। যেমন 10 রমজানের পর থেকে ফকির মিসকিন বাড়িতে আসে, তো যাকাতুল ফিতর আদায় করে দেয়, এক পোয়া 2 পোয়া এরকম করে দিতে যাকাতুল ফিতর শেষ। আপনার ফিতরা আদায় হবে না। স্পষ্ট শুনে রাখেন, আপনার ফিতরা আদায় হবে না, আপনার ফিতরা আদায় হবে না। আপনি ফিতরা কখন দিচ্ছেন? সেইটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিবেন, ঈদের দিন সকালে। এটা হলো সবচেয়ে উত্তম, মনে রেখে দিন। ঈদের দিন সকালে যাকাতুল ফিতর আদায় করবেন, এটা হলো সবচেয়ে উত্তম। যদি মনে করেন না বাড়িতে জমে যাবে, তাহলে আগের দিন দেন। এটাও যদি বাড়ি মনে হয় তার আগের দিন দেন। অন্তত লাস্ট 2-1 দিনের ভিতর যাকাতুল ফিতর আদায়ের চেষ্টা করবেন। এখন যারা ফিতরা আদায় করে দিচ্ছেন তাদের ফিতরা হচ্ছে না, তাদের একটা দান হবে। কথা বুঝতে
পারলাম, এটা ফেতরা হবে না। এখন যদি কোনো মানুষ ফেতরা দিয়ে থাকেন, আবার নতুন করে দিবেন, মনে রেখে দিয়েন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, ফেতরা কেন আদায় করতে হয়? ফেতরা আদায় করতে হয় এই যে আপনি একটা মাস সিয়াম পালন করলেন, এই যে আপনি একটা মাস সিয়াম পালন করলেন, এই সিয়ামের কাফারা স্বরূপ ফেতরা আদায় করতে হয়। কথা বুঝতে পারলাম? আরেকটা কারণ হাদিসে বলা হয়েছে, সেটা হচ্ছে ঈদের দিন যেন কোনো মানুষ অনাহারে না থাকে, উপবাস না থাকে। ঈদের দিনে যেন মানুষ কিছু খাবার পায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতর ফেতরা ফরজ করে দিয়েছেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে ঈদের দিন যেন মানুষ অনাহারে না থাকে, এই কারণে আল্লাহ ফেতরা ফরজ করে দিয়েছেন। আপনি দিচ্ছেন 15 রমজানে, ফেতরা হবে? ফেতরা কি করে হবে? আল্লাহ ফেতরা ফরজ করে দিয়েছেন। আপনি একটা মাস সিয়াম পালন করেছেন, টুকটাক খুঁটিনাটি ভুল হয়ে যেতে পারে, এটা কাফারা স্বরূপ ফেতরা আদায় করতে হয়। আপনার সিয়ামে এখন 15টা বাকি, আপনি কাফারা আদায় করে ফেলছেন না? কি করে ফেতরা আদায় করবে? মাথা ধরে কিছু? সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, অতএব ফেতরা আদায় করবেন একেবারে লাস্ট সময়ে। আশা রাখি ফেতরা, যাকাতুল ফিতর সম্পর্কে মূল বেসিক যে কয়েকটা বিষয় জানা, এই কয়েকটা জানতে পেরেছেন। এরপরে যদি জানার প্রয়োজন হয়, মাসজিদের ইমাম সাহেব আছে, আলেম ওলামার কাছ থেকে জিজ্ঞাসা করে নিবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, ঈদের দিনের কয়েকটা সুন্নাত তো 1 মিনিটে বলে শেষ করবেন, 1 মিনিটে বলেছি। ঈদের দিনের কয়েকটা সুন্নাত হয়তো আগামী জুমায় বলা যাবে, আর যদি জুমার দিন ঈদ তাহলে বলা যাবে না। ঈদের দিনের কয়েকটা সুন্নাত, সেটা হচ্ছে আপনারা প্রচুর সংখ্যক খেজুরকে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। ঈদের দিন গোসল সবাই করে, এরপরে ভালো উত্তম পোশাক সবাই করে, এগুলো বলা প্রয়োজন মনে করছি না। এরপরে ঈদের দিন যেটা মিস্টেক হয়ে থাকে, ওই কয়েকটা কথা বলছি। প্রচুর সংখ্যক খেজুরকে এরপরে ঈদগাহের মাঠে যাবেন, মিষ্টি মিষ্টান্ন খেয়ে যেতে পারেন, ঈদ উল ফিতরে কোনো সমস্যা নেই। এরপরে ঈদের দিন আমরা ঈদ মোবারক বলি, বললে বলতে পারেন, গুনাহ হবে না। তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেটা ঈদের দোয়া একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখে করবে, ওই দোয়াটাই করি না আপনি আমি। কথা বুঝছেন? অতএব ওই দোয়া প্রচলন বেশি বেশি করার চেষ্টা করবেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দেখা সাক্ষাৎ করলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়া করবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এরপরে আনুষঙ্গিক ঈদের দিনে আরো অনেক সুন্নাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ আমরা যেন প্রত্যেকটা বিষয়ে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা